মাদ্রাসার 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকের তৃতীয় দিন ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত আছেন আন্তর্জাতিক আলেমে দ্বীন, আমাদের সবার প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা সাদিকুর রহমান। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গোলাবাড়ী শাখার নেতৃবৃন্দ, সামনে উপস্থিত কলরবের শিল্পী গোষ্ঠী, সামনে উপস্থিত আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় আল্লাহর দ্বীনের মুজাহিদ ভাইরা, পর্দার আড়ালের সুশিক্ষিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 17 বছর জালিমের জুলুমকে ছিন্ন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে বাংলাদেশের 55,000 জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য, আল্লাহর দ্বীনের কথাগুলো বলার জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে প্রাণ উজাড় করে মস্ত গভীরত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি বিশ্ব আন্তর মুক্তির দূত সাইয়েদুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সকল মর্তে মুজাহিদদের কথা স্মরণ করে জঙ্গে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত তামাম পৃথিবীর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনের তাজা রক্তটুকু ঢেলে দিয়ে পৃথিবীর জমিন থেকে না ফেরার দেশে চলে গেছেন। বিশেষ করে 5ই আগস্ট আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ ভাইরা আবু সাইদ মুগ্ধ ভাই সহ সকল তরুণ বিদ্যাপীঠ ভাইরা নিজের জীবন দিয়ে এই বাংলাদেশের জমিনে ইসলামের কথা বলার জন্য তৌহিদি জনতাকে মুক্ত করেছেন জালিমের হাত থেকে। রব্বুল আলামিনের কাছে সেই ভাইদের রাত্রা মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন আমাদের সেই সকল মর্দের মুজাহিদকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের আজকে সবার প্রিয় আজকের প্রধান বক্তা আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের সময় ক্ষেপণ করব না, আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। সম্মানিত প্রিয় ভাইরা, আমি যে আয়াতটি কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি, কোরআনে কারীমের 61 নম্বর সূরা 28 নম্বর পারা 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদেরকে ভালোবাসেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফান কান্নাহুম বুনিয়ানুন মারসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই সকল লোকদেরকে ভালোবাসি যারা সারিবদ্ধভাবে আল্লাহর পথে সংগ্রাম করে সীসাতলা প্রাচীরের মতো আল্লাহর জন্য আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আমি তাদেরকে ভালোবাসি। ঠিক কি না? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আরো এই আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, যদি এই কাজটি করতে পারে কোনো বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য 2টা পুরস্কার। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবধারিত আসবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে সম্মানিত করা হবে। সম্মানিত প্রিয় ভাইরা, এই জালিম প্রতিবাদী সরকারকে উৎখাত করার জন্য 4 আগস্ট আন্দোলন যখন নির্মূল অবস্থা, সে সময় আমাদের আবু সাইদ ভাই কান্নাহুম বুনিয়ানুন মারসুস সীসাতলা প্রাচীরের মতো নিজের জীবনকে বুক পেতে দিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিতে। ঠিক কিনা? আল্লাহর জন্য দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসেনি, সমস্ত মুজাহিদরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন অল্প শহীদের মাধ্যমে বাংলাদেশের একটা বিজয় দিতে। ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন শেষে যে সম্মানিত করতে চেয়েছে, আজকে আবু সাইদ ভাইকে, মুগ্ধ ভাইকে হয়তো তিনি বাংলাদেশের ডিসিএসপি অথবা রাষ্ট্রপতি হতে পারতেন, কিন্তু তাদের সম্মান আল্লাহ এত আকাশ চুম্বি করে দিয়েছেন, ছাত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাতীয় সঙ্গীর মতো জায়গায় সম্মান করে দিয়েছে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা আগামী দিনে এই বাংলাদেশের জমিনে কোনো মুসলমান কোন জালিমের গোলামি করে মরতে চায়, জালিমের গোলামি করে মরতে না চায়, বাংলাদেশের পার্লামেন্টে আগামী দিনে ইসলামের সরকার গঠন করতে হবে ইনশাআল্লাহ।
41 নম্বর আয়াতে বলছেন ইসলামী সরকারের, আমি কথা বলে শেষ করব প্রিয়রা, একজন ইসলামী সরকারের 4টা বিল পাস হবে সর্বপ্রথম। 1 নম্বর হচ্ছে আকামুস সালাত ওয়া আতুস যাকাত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সর্বপ্রথম আমাদের বিল উত্থাপন করা হবে জাতীয় সংসদে। কোথায় করতে হবে? জাতীয় সংসদে করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে যাকাত ব্যবস্থা চালু করতে হবে। তৃতীয় নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে। সমস্ত বাংলাদেশ থেকে, চতুর্থ নম্বর সমস্ত বাংলাদেশ থেকে অপকর্মকে উচ্ছেদ করে ফেলতে হবে। ঠিক কিনা? চাই আসুন সম্মানিত প্রিয় ভাইরা, আগামী দিনে আমরা বাংলাদেশ বিজয়ের চূড়ান্ত লগ্নে চলে গেছে। আগামী দিনে বাংলাদেশের জমিনে তৌহিদবাদী জনতাকে নিয়ে আমরা বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর আইন দিয়ে এই দেশ পরিচালনা করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এতটুকু কথা বলে কোনাবাড়ি থানা শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।